এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। বামফ্রন্টের সময় তো এমন ছিল না, শ্রমিকরা প্রত্যেক দিন কাজ করত, ব্যবসা বাণিজ্য ভালো চলত। সিএনজি গ্যাসের দাম আজকে আকাশ ছোঁয়া। এই সিএনজি গ্যাস যারা অটো চালক আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনাদের রুটি রুজি বেড়েছে? বেড়েনি তো, কিন্তু গ্যাসের দাম আজকে দ্বিগুণ বেড়েছে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত ভেঙে পড়েছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে। প্রত্যেকটা দপ্তর আজকে সাইনবোর্ডে পরিণত হয়েছে। জায়গার কাজ 200 দিন হবে বলেছিল, 340 টাকা মজুরি হবে বলেছিল, হয়নি। উল্টো আমরা দেখছি আজকে ত্রিপুরা রাজ্যের ব্লকে ব্লকে জায়গায় কোটি কোটি টাকা দুর্নীতি চলছে। কোনো জায়গায় এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। আজকে আমাদের রাজ্যের সংবিধান অঞ্চল মানুষ কথা বলতে পারে না। সরকারের প্রতিশ্রুতির মধ্যে আজ যখন 57 মাস অতিক্রান্ত, এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা হচ্ছে একটি প্রতিশ্রুতিও এই সরকার পূরণ করেনি। ওরা বলেছিল প্রথমে 50,000 বেকারের চাকরি ওরা দেবে, কিন্তু অভিজ্ঞতা হচ্ছে 57 মাস পরেও এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান হয়নি, বরং সরকারি দপ্তরগুলিতে প্রতিদিন ছাঁটাই হচ্ছে সরকারি কর্মচারীরা। ওরা বলেছিল নির্বাচন হওয়ার পর